নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে লক্ষ্মীপুরের একই পরিবারের নিহত ৭ জনের পরিবারকে সমবেদনা জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি পাশাপাশি কবরস্থানে থাকা ৬ জনের কবর জিয়ারত করেন এবং নিজেই তাদের জন্য দোয়া পরিচালনা করেন। এক পর্যায়ে তিনি বলেন যে মর্মান্তিক ঘটনা এখানে সংঘটিত হয়েছে এটা বাংলাদেশ নয়, পুরো দুনিয়ার মানুষকে আলোড়িত করেছে। আমরা প্রত্যাশা করি এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। চালককে বারবার বলার পরও সে কর্ণপাত করেনি। সে ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালিয়েছে। চালকের লাইসেন্স ও বয়সের বিষয়টিও খতিয়ে দেখা দরকার। রবিবার ১০ আগস্ট সকালে নেতাকর্মীদের নিয়ে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিনের বাড়িতে উপস্থিত হন তিনি। এ সময় প্রবাসী বাহার ঘটনার জন্য মাইক্রোবাসের মালিক এবং চালককে দায়ী করে তাদের বিচার দাবি করেন। রেজাউল করিম আরও বলেন, মালিকপক্ষ একটি ট্রিপ শেষ করার আগে আরেকটি ট্রিপ কন্ট্যাক্ট করেন এবং চালককে বলে দেওয়া হয় এত সময়ের মধ্যে আরেকটা ধরতে হবে। তখন চালকেরা বেপরোয়া হয়ে ওঠে। এই কাজটি মালিক করেছে কি না তাও দেখতে হবে। এছাড়া মালিক নাকি নিহতদের স্বজনের গায়েও হাত দিয়েছে। আমরা মালিককে দ্রুত গ্রেফতারের দাবি জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি কামনা করছি আর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন, লক্ষ্মীপুর শহর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, উত্তর জয়পুর ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিন আজাদ প্রমুখ। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে মর্মান্তিক ঘটনা এখানে সংগঠিত হয়েছে, এটা বাংলাদেশ না শুধু গোটা দুনিয়ার মানুষদেরকে আলোড়িত করেছে যে যেখান থেকে দেখেছে। কারণ এই রোড অ্যাক্সিডেন্টে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখানে বৃদ্ধ ছিল, এখানে শিশু ছিল, বয়স্ক মানুষ ছিল, এবং বলা যায় একই পরিবারের এত আপনজনের বিদায় এটি সহ্য করা খুবই কঠিন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সবর না দেন। আমরা আজকে এই ঘটনায় পরিবারের সাথে সাক্ষাতের জন্য এসেছি। আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ এখানে সবাই আসছে, থানার নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রের পক্ষ থেকেও এ ব্যাপারে খোঁজখবর তাৎক্ষণিক নেওয়া হয়েছে। আমি সাথে সাথে পরিবারের খোঁজখবর আমরা নিয়েছি এবং আমরা প্রথম আমাদের দাবি থাকবে যে এই ঘটনাটা যেন আর পুনরাবৃত্তি না হয়। অর্থাৎ ওনারা যেভাবে বলেছে যে ড্রাইভারকে বারবার বলার পরেও ড্রাইভার কিন্তু কর্ণপাত করেনি, বরং সে ঘুমোচ্ছিল, বারবার উঠে লাফ দিয়ে গাড়ি চালাচ্ছে। এবং আরও শোনা যাচ্ছে যে ড্রাইভারের লাইসেন্সের ইস্যুটা, তার বয়সের ব্যাপার, এগুলো খতিয়ে দেখা দরকার। এবং মালিক পক্ষ এই সমস্ত রেন্টে কারের যেটা করেন সেটি হচ্ছে একটা টিউব শেষ করার আগে আরেকটা টিউব কন্ট্রাক্টে নিয়ে নেন। অর্থাৎ ড্রাইভারকে যখন জানাই দেওয়া হয় যে এতটার মধ্যে আরেকটা ধরতে হবে, তখন কিন্তু ড্রাইভাররা বেপরোয়া হয়ে যায়। এই কাজটা মালিক করেছেন কিনা, তার পরবর্তী টিপ ছিল কিনা, মালিক গায়ে হাত দিছে, এটা তো তাহলে খুবই নির্মম এবং খুবই ইতিহাসের ন্যাক্কারজনক। আমরা এই মালিককে অবিলম্বে তাহলে গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাবো এবং তাদের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী যারা তাদের শাস্তি আমরা দাবি করছি। আর পরিবারের প্রতি আমরা তাদেরকে সমবেদনা জানানোর জন্য আসছি। এবং আপনারা জানেন যে যাকে রিসিভ করার জন্য গেছে সেই ব্যতীত আর বাকি সবাই এই পরিবারটা যতদূর আমি খোঁজ নিচ্ছি যে মোটামুটি চেষ্টা করছে নিম্ন মধ্যবিত্ত টাইপের পরিবার। আর এই জন্য আমরা সামর্থ্যবানদেরকে আহ্বান জানাবো যেন পরিবারের পাশে আমরা সবাই মিলে থাকতে পারি। আমরা আজকে আমাদের পক্ষ থেকে নগদ তাদেরকে কিছু অর্থ আমরা তাদেরকে দিয়েছি এবং তাদের ঘর নির্মাণের জন্য, ঘরগুলো দেখলাম টিনের, খুব বেশি না। এই জন্য আমরা প্রশাসনের কাছেও, ডিসি এবং ইউনোর কাছেও আমরা দাবি জানাবো, ওনারাও এসছেন, আমরা দেখছি, ওনারাও যেন উদ্যোগ গ্রহণ করেন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এই পরিবারগুলোর আগামী দিনে এগিয়ে যাওয়া এবং তাদের বেড়ে ওঠার জন্যে আমরা ইনশাল্লাহ দোয়ায়, অর্থবিত্তে, সকল দিক থেকে আমরা তাদের পাশে থাকবো। আল্লাহ যেন আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।